সামনে নির্বাচন আসতেছে, জোরেখান কথা ঠিক কি না? যাই তাই ভোটার দাঁড়ালে আমরা ভোট দেব না। অনেকে বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, জোরেখান কথা ঠিক কি না? কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি, বুঝলেন, গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি মোটামুটি ধানের শীষে ভোট বেশি আছে মোটামুটি। হ্যাঁ, আরে বগুড়া লজ, আমি বগুড়া খেলে ওয়াজ করি নাকি? আজকে কেন বগুড়া ওয়াজ করতেছি? আরে পাগলা একটা কথা বলতেছি, তাই আওয়ামী লীগ তো আর দাঁড়াচ্ছে না, এরকে সবগুলো এমপি পল আছে, জোরেকর কথা ঠিক কিনা? এবার দাঁড়াবে, আপনাকে এই মহাদেবপুর কে দাঁড়াবে? কোন বড় নৌকালে দাঁড়াতে আর চাপা থাকে নাকি? দেখে নেই কোনো মাছ দেখি, তাহলে খেয়াল চলবে, টার্গেট ঠিক। হ্যাঁ, পিছনে আছে এখন জামাতে ইসলাম ঠেলতেছে, কে কাতার জিনিস নাই। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন 14 দল 20 দল বেড়ে ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে। জোরেখান কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথে হও। এই জিনিসটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআন শরীফের বাইরে থেকে কাম করলে হবি না ভিতরে ঢোকা লাগবে? আজকে বাংলাদেশের লোকেরা কোরআনের ভিতরেই ঢোকেনি, না ঢোকাই বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে কোনো রাজনীতি আছে? আপনি কোরআনের ভিতরে ঢোকেন, 29 পারা একটা সূরা আছে, নাম হলো রাজনীতির সূরা। কিসের সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা হাসিনা ভারতের যা বেশি বেশি পড়তেছে। হাসিনা কিন্তু কোরআন সব পড়ে, কিন্তু এতদিন এই সূরা পড়েনি, বুঝলেন, এখন পড়তেছে। আমি না করলাম আমার বাপের দেশ, আমার দেশ, এ দেশ থেকে কোনোদিন পলামো না, তাহলে আমি কুটি। তখন সূরা মুলুক পড়তেছে, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়ার দেয় ওরে। তার মানে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। এই বেটা ঘুমাইছে, এই কথা বলে বেটা ঘুমাইছে। এখন 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে যে আল্লাহ, মানুষ যখন ঘুমায় তখন একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আর এই বেটা কি কইল যে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তাহলে বিল্ডিং একটা কম্পন সৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু সিলেটে 13 সেকেন্ডের ভূমিকম্প আছে, আপনারা জানেন। আজকে যেই বিল্ডিং কাঁপা উঠছে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ হাসিলেন, নামালা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আপনার বলেন তো হাসিনা কি কাপড় চুপুর নিয়ে নামছে? কাপড় চুপুর নিয়ে নামলে এরশাদের মতন বাংলাদেশেই থাকতো, কিন্তু ন্যাংটা হওয়ার কারণে বিমানত করে ভারতে চলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে আল্লাহ। আর রহমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বোঝা গেল ইসলামের রাজনীতি আছে না নাই? আপনার সত্যি করে ইমান থেকে বলেন তো, হাসিনা যে ভারতে চলে গেছে এটা বিএনপি জামাতের কাম, এই ছাত্র জনতার কাম? আমি সেই দিন
12টা পর্যন্ত ফেসবুকে দেখলাম, 12টা পর্যন্ত ফেসবুক অবশ্যই পলক, সিঙ্গার পলক এই শালা ইন্টারনেট কাটা লিখছিল, বুঝলেন, ঠিক মতো দেখা যায় না। তো ভিপিএনের মাধ্যমে আমি দেখি না, ঢাকা শুনশান, কোনো মানুষ নাই। 12টার সময় দেখলাম যে শহীদ মিনারে 15-20 জন দৌড়াদৌড়ি করতেছে, আরবিরা কারফিউ দিয়েছে, পুলিশেরা তো খালি রাইফেল ধরে আছে। আমি চিন্তা করলাম আজকাল যদি কোনো মতে হাসিনা ফসখান পায় তাহলে আগামীকাল থেকে আমার আর ওয়াজ করা হবে না। আমি তখন মসজিদে চলে গেলাম, 12টার সময় মসজিদে গেলাম, 1 ঘন্টা আমি কোরআন শরীফ পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, বহু কিছু হলো, কান্দাকাটি করলাম। পরে জোহরের আজান আমি নিজেই দিলাম, আজান দিয়ে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আসবার মন চাচ্ছে না। 2টার সময় আমার বাড়ি আলী বলতেছে, কি এতে কাপড় বসলেন নাকি, ভাত খাবেন না? আমি ভাত খাবার এসব ফেসবুক চালু করে দেখি, ভাই যে দিকে তাকাই খালি পিপিলিকার মতন মানুষ। সঙ্গে সঙ্গে আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরে কিভাবে হাসিনা চলে গেল রে। আহা, কি বুঝলেন? ক্ষমতার মালিককে জোরসে ইমানে বলেন, ক্ষমতার মালিককে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আলী বলতেছে, আবু বকর ভাই, ওমর ভাই, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে, এটা বাহির থেকে চিল্লা চিল্লি করার দরকার নাই, এটা ভিতরে গেলি বোঝা যাবে। এটা কার মধ্যে ঢুকলে? ভিতরে গেলি বোঝা যাবে। আবু বকর বলতেছে, তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন, এই ঘরের মালিক যিনি, তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন। ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে কোন কার ঘর? যে ঘরে নবী আছে, এই ঘরটা কার? এখনো যে ঘরে আছে ওই ঘরটা কিন্তু মা আয়েশার ঘর। যারা হজ করছে তারা জানে। হযরত আলী বললেন, মা উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা, আমাদের মা। যারা কেন আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী ডাক দিলেন, মা, নবী নিয়ে বাহিরে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিয়েছে, দাফন হবে, আর এক দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলি চেতন পাবে। মাগো মা, নবী নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে। ও মা, এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে। মা, আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন। ওমর ফারুক চিন্তা করতেছে, এটা যদি আয়েশার ঘর না হয়ে হাফসার ঘর হতো, হাফসা মানে নবীর বিবি হাফসা ওমর ফারুকের বেটি, আর আয়েশা মানে নবীর বিবি আয়েশা আবু বকরের বেটি। সুবহানাল্লাহ, কেন